নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিবসের দোয়াই সর্বশ্রেষ্ঠ দোয়া। দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। দোয়া সবচেয়ে সহজ ইবাদত তো বটে, দোয়া সবচেয়ে শক্তিশালী ইবাদত। নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়াই ইবাদত বলেছেন। এরপর নবীজি তেলাওয়াত করেছেন, তোমাদের প্রতিপালককে বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয়ই অহংকার বেশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। দোয়া যদিও নির্দিষ্ট কোনো সময় নেই, তবে বিশেষ কিছু সময় দোয়া আল্লাহর কাছে অন্য সময়ের দোয়ার তুলনায় বেশি গ্রহণযোগ্য হয়। দোয়া আল্লাহর কাছেই করা হয়। আমাদের দোয়া আল্লাহই শোনেন। আল্লাহ তাআলাকে কিছু বিশেষ সময়ে দোয়াকে বেশি গুরুত্ব দিয়েছেন। আরাফা দিবসের দোয়াও আল্লাহর কাছে এমনই বিশেষ গুরুত্ব বহন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিবসের দোয়াই শ্রেষ্ঠতম দোয়া। আমিও আমার পূর্ববর্তী নবীগণের সর্বশ্রেষ্ঠ কথা হলো, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আল্লাহর কোনো শরিক নেই। সমস্ত ক্ষমতা ও রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র আল্লাহর, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। নবীজি বলে গেছেন, আরাফা দিবসের দোয়াই সর্বশ্রেষ্ঠ দোয়া। তিনি সময় নির্দিষ্ট করেননি, পুরো দিনের যে কোনো সময় দোয়া শ্রেষ্ঠ বলে গণ্য হবে। ফজর থেকে মাগরিব পর্যন্ত দীর্ঘ সময় অফুরন্ত সুযোগ আর সম্ভাবনা নিয়ে আরাফা দিবস আমাদের কাছে উপস্থিত হয়। এই দিনের প্রতিটি সেকেন্ড অত্যন্ত উর্বরতা আর সজীবতা নিয়ে আসে। আমরা পুরো দিনের সময়টাকে কতটা ফলপ্রসূ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের ব্যাপার। আমরা এই দিনে বেশি বেশি করে দোয়া করব, বেশি বেশি করে তাকবীর দেব, আল্লাহর কাছে দোয়া চাইব ইনশাআল্লাহ। কোরআনে বর্ণিত 4টি গুরুত্বপূর্ণ মাসের মধ্যে একটি হচ্ছে কিন্তু এই জিলহজ মাস। রমজানের পরে কিন্তু জিলহজ মাসের এই প্রথম দশকের অবস্থান। জিলহজ মাসের এই প্রথম দশকের দোয়া দরুদ ইবাদত অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্ব বহন করে। রমজানের ঠিক যেমন আমাদের দোয়া দরুদ কবুল হয়, জিকির আজকার কবুল হয়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, ঠিক এই 10 দিনের ইবাদতও কিন্তু একইভাবে গুরুত্ব বহন করে। আমরা এই 10 দিনেই রোজা রাখতে পারি, আবার কেউ কেউ প্রথম দিন এবং শেষের 2 দিন রোজা রাখেন। আমরা সবাই চেষ্টা করব এই যখনই আমাদের জীবনে এই আরাফা দিবসগুলো আসবে, আরাফা দিবসের দিন আসবে, এই দিনগুলোতে কাজে লাগাতে। আমরা এই বছর বেঁচে আছি, পরের বছর হয়তো বা বেঁচে নাও থাকতে পারি, পরের বছর হয়তো বা আরাফা দিবসটা আমরা নাও পেতে পারি। তো আসুন আমরা এই দিবসটা কাজে লাগাই, আমরা বেশি বেশি করে দোয়া করি, জিকির করি এবং আমাদের যা চাওয়ার তা আল্লাহর কাছে চেয়ে নেই। আমাদের খুব অতি ক্ষুদ্র থেকে অতি বৃহৎ কিছু চাওয়া থাকলে সব কিছু আমরা আল্লাহর কাছেই চেয়ে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া এবং ইবাদত করার তৌফিক দান করুন। শুধু এই 10 দিন না, এই 10 দিনের উছুল্লায় আমরা যেন সারা বছরই বেশি বেশি করে ইবাদত করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি, দোয়া করতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক ইচ্ছাগুলো পূর্ণ করুন। আমাদের যা যা চাওয়ার আছে আমরা আল্লাহর কাছেই চাইবো, আল্লাহ ছাড়া আর কেউ কিন্তু আমাদেরকে কোনো কিছু দিতে পারবে না, একমাত্র আল্লাহই ভরসা। তো আমাদের একদম অতি ক্ষুদ্র জিনিস থেকে একদম একটা হচ্ছে আপনাদের যদি ছেঁড়া জুতা থাকে, সেই ছেঁড়া জুতার ফিতা থেকে শুরু করে অতি বৃহৎ কোনো কিছু যদি চাওয়ার থাকে, সব কিছু আপনারা আল্লাহর কাছেই চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ইচ্ছাগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।